আসসালামু আলাইকুম। রোড টু স্মার্ট বাংলাদেশ থেকে আজিজ বেশির সেলিম বলছিলাম। আমরা ভিডিওটির শুরু থেকেই সাব্বির আহমেদ সাহেবের ফেসবুকে পোস্ট করা একটি পোস্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছি, যেখানে র্যাবে থাকা অবস্থায় বেনজির মহোদয়ের সাথে আরও কিছু অফিসার একসঙ্গে দেখতে পাচ্ছি। আমি সাব্বির আহমেদ সাহেবকে চিনি না, এমনকি বেনজির মহোদয়ের সাথে উক্ত অফিসারগণদের কারোর সাথেই আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। ছবিটি যেহেতু বেনজির মহোদয় র্যাবে থাকা অবস্থায় ওই সময়কার, কাজে আমি ধরে নিতে পারি যে ওনার সাথে ছবিতে থাকা ব্যক্তিবর্গ বা অফিসারগণ হয়তো পুলিশ প্রশাসন থেকে আসা, না হলে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ইত্যাদি আমাদের ডিফেন্সের অফিসারগণ, এবং ওনাদের মধ্যে হয়তো কেউ কেউ এখনও অ্যাক্টিং অর্থাৎ বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। আমার প্রশ্ন হচ্ছে, সাব্বির আহমেদ সাহেব যে ওনাদেরকে মাফিয়া হিসেবে অভিহিত করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কি ওনার পক্ষে প্রমাণ করা সম্ভব? এটা অনেক কিসের ভিত্তিতে এই পোস্টটা করলেন, এবং এই পোস্টার এগেইনস্টে বা এই পোস্টের কারণে এই সমস্ত বাহিনী থেকে অথবা এই উক্ত অফিসারগণের মধ্যে কেউ কি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন না, বা ওনার কাছে ব্যাখ্যা চাইতে পারেন না, বা ওনার কাছ থেকে যদি ব্যাখ্যা দিতে না পারেন ওনার কাছ থেকে ক্ষতিপূরণের মামলা করতে পারেন না? একটু নাটকীয়ভাবে শুরুর দিনগুলি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি আজব প্রেমের কাহিনী সম্বলিত একটি নাটককে কেন্দ্র করে, এবং এই পোস্টকে কেন্দ্র করে আমি আরেকটি ভিডিও করেছি। এই নাটকটি প্রচারের আগে যে কয়েকটা কথা প্রচার করা হয়েছে, সেই বিষয়টা আমি জনগণের সামনে নিয়ে এসেছি ওই ভিডিওতে। সেখানে বলা হয়েছে এই কাহিনীর সাথে সম্পৃক্ত কেউই যদি কারোর সাথে কোনো কিছু মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, অর্থাৎ এই নাটকটি তৈরি করার ক্ষেত্রে, প্রচার করার ক্ষেত্রে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নিতে না পারে, এই জন্য তারা একটা নাটক গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে প্রচার করার ক্ষেত্রে যদি এত সতর্কতা অবলম্বন করতে হয়। এই যে ফেসবুকে আমি পোস্ট দিচ্ছি, তারপরে ইউটিউবে ওই নাটকের উপরে নিচে দুইটা ইউটিউবের যেটা হচ্ছে টক শো ভিত্তিক আপলোড করা হয়েছে বিভিন্ন চ্যানেল থেকে, সেখানে এই অনুরূপ সংস্থাগুলোর বিপক্ষে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছিল। তাহলে টক শোগুলো যারা আমরা বানাই, প্রচার করি, কর্তৃপক্ষ তাদেরকে এই অনুষ্ঠানগুলি, টকশোগুলি প্রচার করার ক্ষেত্রে কেন ওই নাটকের মতো সতর্ক হতে হবে না বা সতর্ক থাকতে হবে না? আমরা যারা ফেসবুকে এই রকম ঢালাও বিভিন্ন জনের নামে, বিভিন্ন সংস্থার নাম, অধিদপ্তরের কে লক্ষ্য করে পোস্ট দিয়ে থাকি, তাদের পোস্ট দেওয়ার আগে কেন অনুরূপ সতর্ক হতে হবে না? কেন তাদের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা দেওয়া যাবে না, আমাদের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যাবে না? মূলত এইটা তো হচ্ছে একই দেশে একই গণমাধ্যমে প্রচারণার জন্য দুই ধরনের নীতি থাকতে পারে না। বিনোদনমূলক প্রোগ্রামের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে, আর বিনোদনমূলক প্রোগ্রাম ছাড়া যেগুলো জীবন ঘনিষ্ঠ প্রোগ্রাম, জীবনের সাথে সম্পর্কিত, সেই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না, কোনো ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে না। যা ইচ্ছা তাই বলা যাবে, যা ইচ্ছা তাই প্রচার করা যাবে। এইটা তো মগের মূল্যক নামক কোনো দেশেও প্রযোজ্য হতে পারে না। আমি মূলত এই জিনিসটা বলতে চাচ্ছি, কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াটা আমার কাম্য নয়, বা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে বিষয়টাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, জাতিগতভাবে একটি প্রচার মাধ্যমকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। কারণ আমাদের নৈতিকতা সেন্স জাতিগতভাবে অবনমিত হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে আমরা বুঝতেই পারি না, জানতেই পারি না যে আমরা কি বলতেছি, কি করতেছি। এটা অন্যের জন্য দোষের
না অন্যের জন্য উপকারী, না দেশের জন্য দোষের হচ্ছে, না দেশের জন্য উপকারী হচ্ছে, না দেশের জন্য ক্ষতি হচ্ছে, কিছুই আমরা বুঝতে পারি না। সো আমাদেরকে চাপের মধ্যে, আইনের মধ্যে থেকেই সব কিছু ঠিকঠাক মতো চালাতে হবে। যথারীতি এই বাহিনীগুলোকে আবার এমন অবস্থায় পৌঁছতে হবে যেন জনগণ হয় সম্মান, না হলে ভয়, যে কোনো কারণেই হোক না কেন, এদেরকে যদি জনগণ সম্মান না করে, ভয় না পায়, তাহলে এই দেশ, এই জাতি কখনোই আর একটা ভালো বা যৌক্তিক অবস্থায় পৌঁছতে পারবে না। মূলত এই চিন্তা থেকেই, এই ধারণা থেকেই আমি একটি ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমি কোর্টে এই বিষয়টা নিয়ে রিট পিটিশন করতে চাই। আমি গত নির্বাচনের আগেও অনুরূপ জননেত্রীকে কেন্দ্র করে একটি বিষয় নিয়ে কোর্টে রিট পিটিশনের উদ্যোগ গ্রহণ করতে গিয়েছিলাম, কিন্তু কেন পারি নাই সেটা পরবর্তীতে জানানো হবে। খোদা হাফেজ। আমি চাই আপনারা যৌক্তিকভাবে সব কিছু বিচার করবেন, বিবেচনা করবেন। যদি যৌক্তিকভাবে সমর্থনযোগ্য হয় সমর্থন করবেন, আর সংশ্লিষ্ট ব্যক্তি বা অফিসারগণের নিকট রিকোয়েস্ট, যদি উদ্যোগটি আপনাদের নিকট গ্রহণযোগ্য মনে হয় বা সমর্থনযোগ্য মনে হয়, তাহলে সমর্থন জানাবেন, পাশে দাঁড়াবেন।